জুলাই ঘোষণাপত্র দেবে, সেই দিন এনসিবির লোকেরা কোথায় গেল? হানিমুনে গেছে। দেশপ্রেমিক হচ্ছে সেনাবাহিনী। আপনারা দেখেছেন 1971 সালের সেনাবাহিনী ওখান থেকে এসে ট্রেনিং দিয়ে মানুষের সাথে যুদ্ধ করেছে। এরপরে আমি দেখেছি 90 সালে যখন সেনাপ্রধান নুরুদ্দিন বলে যে আর একটা ছাত্রদের উপর গুলি চালাইতে পারবো না, এরশাদ পদত্যাগ করেছে। আবার 2024 সালেও এই বর্তমান সেনাপ্রধান যখনই বলছে যে আর কোনো গুলি চালাইতে পারবো না, এই শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অতএব সেই সেনাপ্রধানদেরকেও নিয়ে কিন্তু এই পাটোয়ারিরা যা ইচ্ছা তাই বলে। এগুলো তাদের আসলে আলোচনায় থাকতে চায়। তারা শেষ পর্যন্ত ওই অবৈধ কাজ, তদবির বাণিজ্য, মন্ত্রণালয় ক্ষমতা, সচিবদের উপর ক্ষমতা, ডিসিএসপিদের উপর ক্ষমতা চালাবার জন্য আলোচনায় থেকে এই সমস্ত কিছু কথাবার্তা ওই সারজিৎ, ওই হাসনাত, এই পাটোয়ারিরা বলে যাচ্ছে। এরকম আপনারা দেখেন না, হাস্যকর। বাংলাদেশের সবচেয়ে সেন্সিটিভ সময় হচ্ছে 5ই আগস্ট। সেই 5ই আগস্টে কি হয়েছিল? বাংলাদেশে একটি সরকার পালিয়ে গিয়েছে, আর রক্তের দাগ যায়নি, আমরা শহীদের স্মরণের দিন। আবার সেই দিনই আপনার জুলাই ঘোষণাপত্র দেবে, সেই দিন এনসিবির লোকেরা কোথায় গেল? হানিমুনে গেছে। বলে যে ষড়যন্ত্র, কয় না ষড়যন্ত্র না, আমরা বেড়াইতে আসছি মেয়েটে নিয়ে। আবার দ্বিতীয় রাউন্ডে কি হইলো? একবার গেছে সারা বাংলাদেশে ঘুরতে যাইয়া সেইখানে পানিতে লাফ দিয়ে নামিয়া, মানে অর্থাৎ এমন একটা ব্যাপার যে আমরা ছোটবেলা একটা গল্প পড়েছি, ব্যাঙ যখন এই বর্ষাকাল আসে ছোট ছোট ব্যাঙের বাচ্চা ডাকে, তখন বাচ্চারা আবার খোয়া দিয়া ঢিলা দিয়া মারে। তখন ওই ব্যাঙ বলে যে হে মানব জাতি, তোমরা যেটাকে খেলা মনে করতেছো সেটা আমাদের মৃত্যু। এই বাচ্চাদের কাছে তো আসলে এই খেলা হয়েছে মৃত্যুর ব্যাপার। আর নতুবা এই ধরনের কথা তো, এই ধরনের কাজ তো করতে পারে না। আমি সর্বশেষ বলবো, মাননীয় প্রধান উপদেষ্টা এই সব কিছুর জন্য দায় এড়াতে পারে না। কারণ তিনি এসেই বলছে ছাত্ররা আমাকে বসিয়েছে। আবার দেশি এবং আন্তর্জাতিকভাবে বলছে যে ছাত্ররা বলছি তোমরা দল করো, ওরা বলছে একটা আসনও পাবো না। আমি বলছি তোমরা সরকার গঠন করবা। এই যে আজকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছেড়ে গাড়ির বহর নিয়ে ঘোরে একটা ছেলে, দেখবেন কোন ক্লাসে পড়ো? 10-এ, ইন্টারমিডিয়েট। মানে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। ভবিষ্যৎ আমাদের মানুষ হবে যে বাচ্চারা যে বিভিন্ন মেধা হবে, এই মেধাশূন্য অবস্থা করে দিয়েছে। এজন্য উনি দায় এড়াতে পারে না। ধন্যবাদ।